হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজকে গীতার থেকে গীতা শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আপনাদের কাছে পাঠ করে শোনাবো। শ্রীকৃষ্ণ যখন বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচিতেছে না, তখন তিনি ধীরে ধীরে নিজ রূপ প্রকাশ করিতে লাগিলেন। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় প্রিয় বন্ধু ও রথের সারথি। যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তাহার এই ভ্রম ঘুচিবে না। সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞান যোগের কথা বুঝাইবার জন্য বলিলেন। তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়াই জ্ঞান যোগের বিষয় বর্ণনা করিতেছেন। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহা শিক্ষা দিয়াছিলেন। অতঃপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞানযোগের বিষয়ে শিক্ষা দান করেন। ইহা শ্রবণ করিয়া অর্জুন বিস্ময়াপন্ন হইলেন, কারণ সূর্যের আবির্ভাব হয় কল্পান্ত যুগ পূর্বে, আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব হয় বহু যুগ পরে। তাহা হইলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করিতেছেন। অর্জুনের মনোভাব বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না। তিনি বুঝিলেন অর্জুন তাহাকে এখনো চিনিতে পারেন নাই। তখন তিনি অর্জুনকে বলিলেন, সখে, তোমার ও আমার ইহার বহু পূর্বে বহুবার জন্ম হইয়াছে, তাহা তোমার মনে নাই, কিন্তু আমি তাহাই বিস্মত হই নাই। যখনই ধর্মের বিপর্যয় গ্লানি ঘটে বা ধর্মক্ষয় হয়, তখনই অধর্মের প্রাবল্য ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে বিভিন্ন সময়ে নানা রূপ মূর্তিতে আমি আবির্ভূত হই। আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত। আমি এক, আবার বহু হইয়া থাকি। আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বসুদেবের গৃহে জন্মলাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথের সারথ্য গ্রহণ করিয়াছি। যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন, তিনিই মুক্তিলাভে সমর্থ হইয়াছেন। আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই। শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভে সমর্থ হয় না। উপস্থিত তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্দিহান না হইয়া আমায় অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো, ইহাই তোমার কাম্য। অনেক চেষ্টা করছেন এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর যে আমি যেটা বলছি তুমি সেটা করো, আমি তোমার ভালো চাই, আমি তোমার খারাপ চাই না। কিন্তু ওই যে আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে তাদেরকে নিহত করা, এইসব ব্যাপারগুলো মোটেই অর্জুন মেনে নিতে পারছিলেন না। সেই জন্য যতটা চেষ্টা করা যায় শ্রীকৃষ্ণ তত চেষ্টা করছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করছেন যে মৃত্যু হবে ঠিকই, কিন্তু মৃত্যু তো দেহের মৃত্যু হবে, আত্মার এখানে কোনো মৃত্যু হয় না। আত্মা অবিনশ্বর, আত্মা সব সময় বেঁচে আছে। আত্মার কোনো বিনাশ হয় না, শুধুমাত্র শরীরের বিনাশ হয়। একটা জামা কাপড় ছিঁড়ে গেলে যেমন বাদ দিতে হয়, একটা অন্য জামা কাপড় পরতে হয়, ঠিক সেই রকম উনি বহুবার খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছেন। তবুও তার মনে, অর্জুনের মনে একটাই প্রশ্ন, আমি আমার আত্মীয়দেরকে, আমার রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, আমি তাদেরকে কি করে নিহত করব? কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে আত্মার
বিনাশ কখনোই হয় না। আত্মা সবসময়ই স্থায়ী, আত্মা অবিনশ্বর, আত্মা সবসময় ঘুরে বেড়াচ্ছে। আত্মার জন্য আমরা কষ্ট পাই ঠিকই, আমরা ভাবি যে একটা মানুষ মারা যাওয়া মানে তার সব কিছু শেষ হয়ে যাওয়া, কিন্তু তা নয়। গীতার কথাতে বা ঈশ্বরের কথাতে এটা কখনোই নয়, আত্মার কখনো বিনাশ হয় না। আমরা আমাদের আত্মীয় পরিজনদের মধ্যে যখন কাউকে হারাই, তখন আমরা তাদেরকে আঁকড়ে ধরে তাদেরকে বেঁধে রাখার চেষ্টা করি, কিন্তু সেই বাঁধন আমাদের ভুল। সেই মানুষটা হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়, তার আত্মা এই পৃথিবীতে আবার কোথাও গিয়ে জন্ম লাভ করে, কিন্তু সেই মানুষটাকে হয়তো আমরা পাই না, সে আত্মা কিন্তু রয়ে যায়। তো যারা মুনি ঋষি, যারা ঈশ্বর ভগবান, তারা কিন্তু বুঝতে পারেন যে সেই আত্মা কোথায় আছে বা সেই আত্মা আবার কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে। তো এই মানব জনম আমাদের সত্যি দুর্লভ জনম। 84 লক্ষ জনই জন্মগ্রহণ করার পরে এই মানব জনম আমরা পেয়ে থাকি। ঈশ্বরের কৃপা না থাকলে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না থাকলে আমাদের এই জন্ম কোনো দিনই হতো না। আর এই 84 লক্ষ জনির জন্ম মধ্যে 4 লক্ষ আমরা মানব জন্ম পাই। এবার 4 লক্ষের মধ্যে আমাদের এই মানব জন্ম, আমরা ঈশ্বরের কৃপা না হলে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে আমাদের হয়তো এই মানব জন্ম আর পাওয়া হতো না। তবে অশেষ কৃপা থাকলে তবেই আমরা সুস্থ, স্বাভাবিক, সুস্থ জ্ঞান সম্পন্ন, সুস্থ শরীর সম্পন্ন একটা মানুষের যে আমাদের জন্ম হয়, সেটা কিন্তু সেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপাতে। আর শ্রীকৃষ্ণই হচ্ছে ছোটতে গোপাল কৃষ্ণ, আমরা সবাই সেই আরাধনায় এখন মত্ত। আর সেই হিসাবেই আমরা সকলেই যেন এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের সেবা, শ্রীকৃষ্ণের নাম ধ্যান আমরা করে যেতে পারি। তাই সবসময় মুখে বলতে ভুলবেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর এই নাম সবার কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন শ্রীকৃষ্ণের কৃপায়। আর নাম নিতে কিন্তু কেউই ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান শ্রীকৃষ্ণ নাম লিখতে ভুলবেন না। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।